তো এই যে এখন হচ্ছে রাতের বেলা আমি রোহান লাবিবাকে নিয়ে একটু বাইরে গেলাম, মানে ওরা কিছু খাবে, কি খাবে, ফুচকা খাবে, তো ওদের নিয়ে গেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমি ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো রোহান আর লাবিবা আমাদের বাসায় আসছিল, ওরা হচ্ছে আমার দেবরের ছেলে মেয়ে। তো ওরা, রোহান তো ছোটোবেলা থেকে আমার কাছে আইসা থাকে, লাবিবাও থাকে। তো এবারও আইসা কিছুদিন ছিল, প্রায় এক সপ্তাহ ছিল। তো আর বেশ কিছুদিন থাকার ইচ্ছে ছিল, আমারও রাখার ইচ্ছে ছিল, কিন্তু ওদের আবার স্কুল খুলে গেছে। তাই হঠাৎ করে ওর বাবা নিয়ে যাওয়ার প্ল্যান করছে, পাঠাবে। তো এখন হচ্ছে ওরা, এটা হচ্ছে আগের ভিডিও, ওদের নিয়ে আমি মানে বাহিরে, দুপুরেও বাহিরে গেছিলাম। তারপর আবার রাত্রে ওদের ঘরে নাস্তা বানায় দিছি, তারপরে ওরা বলছে আমরা ফুচকা খাবো, তারপর নিয়ে গেছি। আর এদিক থেকে আবার আমার ছেলে আসার টাইমে রাতে ওদের জন্য এই যে বেলপুরি নিয়ে আসছে, আবার চিকেনও নিয়ে আসছে অনেকগুলা। তাই আজকে যেহেতু অনেকগুলা ফুচকা খাওয়া হয়েছে, হচ্ছে হঠাৎ করেই রোহান লাবিবাকে নেওয়ার জন্য আলহাজকে পাঠাইলো। তো তখনই আমি গরুর মাংস রান্না করলাম, ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, তারপর ওদের খাবার দিলাম একদম গরম গরম। মানে কথা ছিল 2-1 দিন পর যাবে, তাই ওদের স্কুলের কিছু কাজ আছে, এই জন্য হঠাৎ করে ওর বাবা পাঠিয়ে দিল। আর এই যে ওদের খাওয়া দাওয়া করে রেডি করে তারপর বিদায় করে দিলাম। আর বিদায় জিনিসটা, ওদের বিদায় করতে সবসময় খারাপই লাগে, তারপরে আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আগে আরও বেশি মন খারাপ লাগতো, কষ্ট পেতাম, এখন ভাবি কষ্ট পেয়ে আর কি লাভ, যার যার স্থানে সে যাবে। তারপরে ওরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এই দোয়াই করি সবসময়। ওদের জন্য মন থেকেই ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।